নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, পটল এরকম হলুদ হয়ে গেলে ভাবতে তো ফেলে দেবে, কিন্তু ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে পটল ভর্তা বানাও, দারুণ লাগবে খেতে। এবার পটলগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চটকে নিলাম, তারপরে একটা মিক্সচার জারের মধ্যে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি পটলগুলো দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে ফেললাম। তারপরে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমি তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, তারপরে দিলাম রসুন কুচি, এবার দিলাম কুচানো কাঁচা লঙ্কা, তারপরে দিলাম একটা কেটে রাখা ছোট টমেটো। এবার সবগুলো একটু ভেজে নেব। দিলাম সামান্য একটু লবণ, লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার দিলাম আমি একটু কুচিয়ে রাখা আদা, ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম পেস্ট, যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম। এবার সব শুদ্ধ আমি একদম লো হিটে বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে। আবার একটু লবণ দিলাম। এবার দেখো, একদম লো হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে যেন কোনোক্ষণে নিচে লেগে না যায়। দেখো বন্ধুরা, প্রায় আমার হয়েই এসেছে। এই দেখো কি সুন্দর কড়া থেকে উঠে আসছে। দেখলে বন্ধুরা, কি সুন্দর পটল ভর্তা তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে পটল ভর্তা খেতে দারুণ মজাদার। তাহলে বন্ধুরা, আজকে আসি। সকলেই তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো।